يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله جنب الحمد لله अरे जिन्हें बोले अल्हम्दुलिल्लाह शुक्रिया अल्लाह दरबारे যে আল্লাহ এই পবিত্র জিলকদর মাস সম্মানিত মাস যিনি বলি সুবহানাল্লাহ মিনহা আরবাতুল হুরুম প্রসিদ্ধ মাস হচ্ছে কি মিনহা আরবাতুল হুরুম সম্মানিত মাস কয়টা চারটা কয়টা যিনি বলবেন কয়টা চারটা জিলকদ জিলহজ মুহররম আর রজবু মুদর রজবের মাস যিনি বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আজকে আমাদের আলোচনার বিষয় হজের গুরুত্ব ও ফজিলত যিনি বলি আলহামদুলিল্লাহ হজের গুরুত্ব ও ফজিলত এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার মুসলিম کرام হজ এমন একটা ইবাদত আচ্ছা বলেন ভাই যারা ধনী লোক আছে এদেরকে কখনো কি আপনি এই কাফনের কাপড় জীবিত থাকতে পড়াতে পারবেন হজ না হলে যারা ধনী লোক এরা কি সিলাইবিহীন কাপড় মানে কাফনের কাপড় হারামর কাপড় হজ ছাড়া তাদেরকে আপনি পড়াইতে পারবেন কখনো পড়বে না ভালো ভালো কাপড় পরার চেষ্টা করবে ভালো বিছানার মধ্যে থাকার চেষ্টা করবে ঠিক না হজ এমন একটা বিধান এমন একটা ইবাদত যে ইবাদত একজন ধনী মানুষকে সম্পদশালী মানুষকে সাদা কাপড় পরিধান করাইয়া আরবের জমিনে হজের ময়দানে মাটির মধ্যে শুইয়ে রাখে যেটা বলে আল্লাহু আকবার মাটির মধ্যে শুইয়ে রাখে আল্লাহ আল্লাহ বুঝাইতে চায় তুমি যত বড় কোটিপতি হও বিসমিল্লাহ যত বড় ধনী হও তো তুমি আমার বাড়ির মেহমান ওয়ার করে তোমার জায়গা হচ্ছে মাটির মধ্যে যেটা বলি আল্লাহু আকবার আর যেটা বলি আল্লাহু আকবার আমার মুসলিম کرام হজ এমন একটি ইবাদত হজ শব্দের অর্থ কি ইচ্ছা করা যেটা বলেন কি ইচ্ছা করা কথা বলবেন হজ শব্দের অর্থ কি ইচ্ছা করা ইসলামের বেনা ইসলামের খুঁটি কয়টা এদিকে ধান মুরব্বী এদিকে ইসলামের খুঁটি কয়টা এদিকে ইসলামের খুঁটি কয়টা পাঁচটা আমরা আগে পড়ি নাই কালেমা নামাজ রোজা হজ যাকাত যেটা বলি আলহামদুলিল্লাহ আমাদের সকলের মুখস্থ আছে কি নাই ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটা কালেমা এমন একটা বিধান যেমন আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা বলি আল্লাহু আকবার ভাই রে কালেমা এমন একটা বিধান রে ভাই কালেমা যখন আপনি ঈমান এনে আনলেন আল্লাহর প্রতি যখন আপনি ঈমান আনলেন তখন মারিফাতুল্লাহ আল্লাহর পরিচয় আপনি পেয়ে গেলেন যেটা বলি আল্লাহু আকবার আরে যেটা বলি আল্লাহু আকবার মানুষ যখন ঈমান আনে আল্লাহর পরিচয় পাইয়া আনে না না পাইয়া আনে যেটা বলবেন আল্লাহর পরিচয় তারিফুল্লাহ মারিফাতুল্লাহ আল্লাহর পরিচয় মানুষ যখন ঈমান আনে ভাই ঈমান আনার সাথে সাথে বান্দায় তার আল্লাহর পরিচয় পেয়ে যায় যেটা বলি সুবহানাল্লাহ দুই নম্বর হচ্ছে আমরা কি নামাজ দুই নম্বরে কি ইসলামের বেনা কয়টা পাঁচটা কয়টা এক নম্বর হচ্ছে নামাজ যেটা বলবো এক নম্বর কি কালেমা এক নম্বর কি কালেমা কালেমা কি তারিফুল্লাহ বা মারিফাতুল্লাহ কার পরিচয় পাওয়া যেটা বলবেন কার পরিচয় পাওয়া আল্লাহর যেটা বলবেন কথা হ্যাঁ আল্লাহর পরিচয় পাওয়া দুই নম্বর হচ্ছে গিয়া নামাজ আমরা নামাজ পড়ি
কাকে খুশি করার জন্য? যেটা বলবেন কাকে? দুনিয়ার কোনো মানুষকে কি ভয় করে আমরা কি নামাজ পড়ি? যেটা বলবেন দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় করে নামাজ পড়ি না। যারা নামাজ পড়ে তারা তাওয়াক্কুল কার প্রতি হয়ে যায়? আল্লাহর প্রতি হয়ে যায়। নামাজি, প্রকৃত নামাজি যারা, এরা রিজেকের চিন্তা করে না, হ্যাঁ, তার অসুস্থতার চিন্তা করে না, বলে আল্লাহ আমি তোমার প্রতি নির্ভরশীল হয়ে গেলাম, তোমার প্রতি আমি তাওয়াক্কুল হয়ে গেলাম। এর জন্য নামাজ যারা পড়ে তারা কার প্রতি তাওয়াক্কুল হয়ে যায়? ভরসা কার প্রতি রাখে? নামাজ যারা পড়ে কার প্রতি ভরসা রাখে? যেটা বলবেন কার প্রতি? আল্লাহর প্রতি। 3 নম্বর হচ্ছে গিয়ে রোজা। 3 নম্বরে কি? রোজা। রোজা হচ্ছে টেস্কের বিষয়। কিসের বিষয়? এশকের বিষয়। যেটা বলবো রোজা কিসের বিষয়? এশকের বিষয়। যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা পাগল তার সামনে যদি খাবার থাকে, না খেয়ে কি অপেক্ষা করবে? না খেয়ে অপেক্ষা করবে না। একমাত্র আমরা রোজা রাখি আল্লাহর এশকে, আল্লাহকে খুশি করার জন্য। আমরা এশকে মহব্বতে আমরা কি করি? রোজা রাখি। তাইলে ইসলামের বেনা কয়টা? যেটা বলবেন কয়টা? 5। 1 নম্বর কালেমা। 1 নম্বর কি? কালেমা। 2 নম্বর নামাজ। 2 নম্বরে কি? নামাজ। 3 নম্বর হলো গিয়া রোজা। আর 4 নম্বরে হজ। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। হজ মানে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। কার ইচ্ছা করা? আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা করা। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। যারা হজ করে না ভাই, হজ মানে হলো গিয়া আল্লাহর দিদার পাওয়ার ইচ্ছা করা। যেটা বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বরে ইসলামের বেনা হচ্ছে কি? জাকাত। কি? যেটা বলেন জাকাত। জাকাত দিলে সম্পদ পবিত্র হয়, আপনার মনের কৃপণতা দূরীভূত হয়। যেটা বলি আল্লাহু আকবার। হজের মাস কয়টা? যেটা বলবেন কয়টা? 3টা। কয়টা? যেটা বলেন হজের মাস কয়টা? 3টা। বুখারীর হাদিস রে ভাই। ওয়াশহুরুল হজ্জিল্লাতি যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিহি শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। যেটা বলি আল্লাহু আকবার। আমার নবী বলেন ভাই হজের মাস হয়েছে কয়টা? 3টা। কয়টা? যেটা বলেন কয়টা? আমরা তো মনে করি জিলহজের মাস শুধু হজের মাস। আমরা মনে করি কি করি না? আমরা মনে করি যদি জিলহজের মাস আমরা কুরবানি করলাম, হ্যাঁ কুরবানি করলাম, গরুর গোশত খাইলাম, ঈদের নামাজ পড়ে, ওটাই মনে করি আমরা হজ। কথাটা ঠিক না বেঠিক ভাই? বলে না, রাসূলুল্লাহ বলছেন শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা। জিলকদের মাস, শাওয়ালের মাস, জিলকদের মাস আর জিলহজের মাস, 3টা মাস হচ্ছে গিয়া হজের সম্মান সূচক মাস। বলি সুবহানাল্লাহ। এখন হচ্ছে হজ যে আমরা করি, ওদের একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? যেটা বলবেন হজের একটা উদ্দেশ্য আছে কি নাই? এদিকে তার হজের উদ্দেশ্য আছে কি আছে না? বিসমিল্লাহ। ওই যে আপনারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসছেন, গোসল করছেন, সকালে গোসল করলেন, যার যে সাধ্য অনুযায়ী ভালো কাপড় পরিধান করলেন। কি জন্য? জুমার নামাজ পড়ে কাকে খুশি করার জন্য? যেটা বলবেন কাকে? আল্লাহকে খুশি করার জন্য। তো হজ করার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে গিয়া আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহকে খুশি এবং রাজি করার উদ্দেশ্যে হজ করা। যেটা বলি সুবহানাল্লাহ। আরে যেটা বলি সুবহানাল্লাহ। হজ কাকে খুশি করার জন্য? যেটা বলেন কাকে? আল্লাহকে। আমরা কাকে খুশি করার জন্য হজ করি? আল্লাহকে। নামাজ যেটা বলেন নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। রোজা রাখি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। দিনের দাওয়াত দিই কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মসজিদে দান সাদাকা করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। রাস্তাঘাটে আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আমাদের সব কিছু একমাত্র কাকে খুশি করার উদ্দেশ্য? আল্লাহকে। যেটা বলি আল্লাহু আকবার। ওর হজের 1 নম্বর উদ্দেশ্য কাকে খুশি করা? যেটা বলেন কাকে খুশি করা? আল্লাহকে। 2 নম্বর হচ্ছে গিয়া হজ করার উদ্দেশ্য হচ্ছে গিয়া আপনাকে মাঝে হাজি সাহেব ডাকবে, আলহাজ ডাকবে, এর জন্য না কি জন্য? যেটা বলেন কথা বলবেন ভাই। আপনি 2 নম্বরে ফজিলত হইলে আপনি হজ করবেন, মানুষ আপনাকে হাজি সাহেব ডাকবে, আলহাজ ডাকবেন। এই উদ্দেশ্য যদি আপনি হজ করেন, নামের পূর্বে আপনি হাজি লাগাইবেন, নামের পূর্বে আপনি আলহাজ লাগাইবেন, আপনার হজ 2 টাকারও মূল্য আসবে না। কিন্তু রে ভাই আমার নবী বলেন রে ভাই, আপনি যে হজ করলেন, হজের মধ্যে থেকে আপনি গিয়ে
তাকওয়া কতটুকু হাসিল করলেন এটা আপনার দেখার বিষয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। হচ্ছে গিয়া আপনার তাকওয়া হাসিলের কোনটা? জুড়ে বলি সুবহানাল্লাহ। লাগি ভাই আত-তাজাল্লুব আনিল মাআসি। জুড়ে বলি আল্লাহু আকবার। কি আত-তাজাল্লুব আনিল মাআসি? তাকওয়া কার করে? হজ হচ্ছে কি? হজ একমাত্র নাকি জন্য আল্লাহকে খুশি করে তাকওয়া অর্জনের জন্য আমাদের হজ করা। যেটা বলি সুবহানাল্লাহ। মানুষ আমাকে হাজী সাহেব ডাকবে, আল হাজ ডাকবে, এর জন্য আমাদের হজ না। এর জন্য আমাদের হজ কি না। আমাদের হজ হচ্ছে কি আল্লাহকে খুশি করার জন্য। আর তাকওয়া যেটা বলেন কি অর্জন করার জন্য? যেটা বলেন কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া কাকে বলে? আল্লাহি আত-তাজাল্লুব আনিল মাআসি। তাকওয়া হচ্ছে গিয়া গুনাহ হতে, এদিকে তাকান, তাকওয়া হচ্ছে গুনাহ হতে আপনাকে নিজেকে মুক্ত রাখাকে তাকওয়া বলে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি হজে গেছেন, হজ করছেন, তখন আপনি তাকওয়া অর্জন করার দরকার। যেটা বলবেন তাকওয়া অর্জন করার দরকার কি দরকার না? দরকার। তাহলে আত-তাজাল্লুব আনিল মাআসি, তাকওয়া হচ্ছে গিয়া আপনার হজ যদি হয় আত-তাজাল্লুব আনিল মাআসি, গুনাহ কাজ থেকে, মিশা মাথা থেকে, নামাজ পরিহার থেকে, গীবত থেকে, চুগলখুরি থেকে, মানুষের পরনিন্দা করা থেকে, মানে সমস্ত গুনার কাজ থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, তা আপনি আশা রাখতে পারেন আল্লাহ আপনার মধ্যে তাকওয়া বিদ্যমান রেখেছে। যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি রাসূলুল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে আছে। আচ্ছা বলেন ভাই, আপনি যে ভালো কাপড় পরিধান করেছেন এটা আল্লাহ পছন্দ করে না আপনার তাকওয়া পছন্দ করে? যেটা বলেন ভালো দামি কাপড়, ভালো আতর ব্যবহার করলেন, ভালো পাগড়ি ব্যবহার করলেন, ভালো টুপি লাগাইলেন, চোখের মতো চশমা লাগাইলেন, দামি পাজামা লাগাইলেন, এটা কি আল্লাহ আপনার পছন্দ করবে না আপনার কলবের বিষয়ে পছন্দ করবে? জুড়ে বলেন। জি জি, আপনার পোশাক আল্লাহ পছন্দ করে না আপনার অন্তরের আমল পছন্দ করে? অন্তর পোশাক পছন্দ করে আল্লাহ, এটা বুঝতে পারেন নাই। আপনার পোশাক পছন্দ করে আল্লাহ না আপনার ভিতরের তাকওয়া পছন্দ করে? ভিতরের তাকওয়া। কথাটা বুঝবেন আপনারা। আল্লাহ রাসূলুল্লাহ বলেন ভাই, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। জিরে বলি আল্লাহু আকবার। আরে জিরে বলি আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের বাইরের সুরতকে পছন্দ করে না, দেখে না। কি করে না? জিরে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের বাইরের সুরতকে আল্লাহ পছন্দ করে না। তোমাদের পোশাক দেখে না, তোমার শরীরের সৌন্দর্য দেখে না, তোমার চোখের সৌন্দর্য দেখে না, চুলের সৌন্দর্য দেখে না, চোখের চেহারার বাহাদুরি দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিহিম। জিরে বলি আল্লাহু আকবার। আর নবী বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিহিম। আল্লাহ তোমাদের কলবের বিষয়টা দেখে, অর্থাৎ তোমাদের তাকওয়া দেখে। আল্লাহ তোমাদের বাইরের সুরত দেখে না। জিরে বলি আল্লাহু আকবার। তাহলে নবী বলেন ভাই, তিন ব্যক্তি আল্লাহর মেহমান। কয় ব্যক্তি? জিরে বলবেন কয় ব্যক্তি আল্লাহর মেহমান? তিন ব্যক্তি। বলেন ভাই, এই যে ঈদের সময় সামনে আসবে, কুরবানির ঈদ আসবে, আপনার একদম দুশ্মন মানুষ যদি ঈদের দিন আপনার বাড়িতে আসে, তার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না তাকে একটু আপনি আপ্যায়ন খাবার দাবার করিয়ে তার সাথে খুশি ব্যবহার করবেন? খুশি মনে ব্যবহার। আপনার ঈদের দিন যদি মনে করেন আপনার চরম শত্রুই থাকে, তার সাথে আপনি কি করবেন না? রাগ গুসা, বলেন রাগ গুসা করবেন না ঈদের দিন, ঠিক না বেটি? তাহলে মেহমান যদি আপনার বাড়িতে আসে, মেহমান যদি আপনার বাড়িতে আসে, আপনি তার সাথে আপনি সুন্দর ব্যবহার করবেন, ভালো খাবার দাবার করাইবেন। কথাটা ঠিক না বেটি ভাই? এর লাগিয়া আমার নবী বলেন ভাই যে তিন ব্যক্তি হচ্ছে গিয়া কার মেহমান? যেটা বলবেন কার মেহমান? আল্লাহর মেহমান। তিন ব্যক্তি হচ্ছে কি ভাই? দিয়াফাতুর রহমান, রহমানের মেহমান। যেটা বলি আল্লাহু আকবার। আরে যেটা বলি আল্লাহু আকবার। তিন ব্যক্তি আল্লাহর মেহমান। এক নম্বর যারা মুজাহিদ, যারা কি
যেটা বলে তারা কি মুজাহিদ। কার রাস্তায় জিহাদ করে? আল্লাহর রাস্তায়। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে ভাই, এরা কার মেহমান? যেটা বলবেন কার মেহমান? আল্লাহর মেহমান। আর 2 নম্বর, উদ্দেশ্য যদি হালাল হয়, টাকা যদি উদ্দেশ্য যদি ভালো হয়, আর টাকা যদি হালাল হয়, বুঝতে পেরেছেন? উদ্দেশ্য যদি ভালো হয় আর টাকা যদি হালাল হয়, আর যদি উমরার মধ্যে যায়, যাদের উদ্দেশ্য ভালো, নিয়ত ভালো, আর টাকা যদি হালাল হয় ভাই, উমরার মধ্যে রওনা দেয়, উমরা গমনকারী মানুষকে গিয়া আমার আল্লাহর মেহমান, যিনি বলি সুবহানাল্লাহ, দিয়াবাতুর রহমান। হোজ উমরা পালনকারী এবং মুজাহিদ যারা, এরা কার মেহমান? আল্লাহর মেহমান। আর 3 নম্বরে আমার নবী বলেন ভাই, আপনার টাকা যদি হালাল হয়, কি হয়? টাকা যদি হালাল হয়, আপনার নিয়ত যদি ভালো থাকে, কাকে খুশি করার জন্য? আল্লাহকে, তাহলে আপনি হজ গমন করা এবং হজ গমন করে হজ পালন করে বাড়িতে আসা পর্যন্ত আপনি দিয়াবাতুর রহমান, আমার আল্লাহর মেহমান, যিনি বলি সুবহানাল্লাহ। হজ কয় প্রকার? এদিকে তাকান। হজ 3 প্রকার। হজ কয় প্রকার? হজ 3 প্রকার। হজ্জে ইফরাদ, যিনি বলেন হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, যিনি বলেন হজ কয় প্রকার? যিনি বলবেন হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে ইফরাদ, যিনি বলেন 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 হজ্জে ইফরাদ, এদিকে হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ কয় প্রকার? 3 প্রকার। হজ কয় প্রকার? আমি আগেই বলছি, আপনি হজ করছেন, নামের পূর্বে আপনি হাজি লাগাইবেন, আল হাজ লাগাইবেন, এটার জন্য না। আর তাজাল্লুব আনিল মাআসি, হ্যাঁ রাসূল বলেন তাজাল্লুব আনিল মাআসি, আপনার হজটা যেন তাকওয়াওয়ালা হজ হয়, যিনি বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বাড়ির মেহমান হয়ে চলে আসছেন, আপনি বাড়িতে আসার পরে আপনার মধ্যে তাকওয়া বিরাজ করতো। কি করতো? যেভাবে তাকওয়া আপনার মধ্যে থাকতো, তখন বুঝবেন আপনি আল্লাহর মেহমান হয়েছেন, যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে কি হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ কি বুঝেন? হজ্জে ইফরাদ কি? যেমন আছে না কিছু মানুষ একমাত্র হজের 5-6 দিন আগে বা 7 দিন আগে কি করে হজের মধ্যে যায়, এরা আর উমরা করার সুযোগ কি করে না পায় না। যারা শুধু আল্লাহর বাড়ির মেহমান হয়ে, মানে ওই যে হজের সময় আসছে, গিয়ে আর উমরা করে সুযোগ পায় নাই, এরা মেইন হজটা করে কি করে ফেলছে? আদায় করে ফেলছে। এই হজের নাম হচ্ছে কি? হচ্ছে ইফরাদ। হচ্ছে কিনা? যিনি বলেন ইফরাদ। 2 নম্বরে যে হচ্ছে তামাত্তু, যে ওই হজের নাম উমরা করে হালাল হয়ে, বুঝতে পারছেন? যেমন আমাদের দেশ থেকে যারা হজে যায়, এরা প্রথমে হজ করে না উমরা করে? যিনি বলবেন এরা প্রথমে উমরা করে। যারা আমাদের দেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে হাজি সাহেব যখন যায়, এরা প্রথমে কি করে? উমরা আদায় করে। উমরা আদায় করে হালাল হয়ে আবার ইহরাম বাদে কি করে? ইহরাম বাদে হজের কি করে? ইহরাম বাদে। বুঝতে পেরেছেন? যারা উমরা শেষ করে হালাল হয়ে তারপর হজ করার জন্য কি করে? আবার মনস্থ করে ইহরাম বাদে এই হজের নাম হচ্ছে হজ্জে তামাত্তু। হচ্ছে কি? তামাত্তু। যিনি বলেন হজ্জে তামাত্তু। আর হজ্জে কিরাম হচ্ছে গিয়া একটি হেরামের কথা, বুঝতে পেরেছেন? মানে আপনি মনে করেন গেছেন এমন সময়ে, আর আপনার সময়ও কম, আপনি প্রথমে কি করছেন? উমরা আদায় করছেন। উমরা আদায় করে একই হেরামে, কিন্তু আপনি এহরামটার কি করছেন না? ভঙ্গ করেন নাই। বুঝতে পেরেছেন? ভঙ্গ করেন নাই। একই হারামে আপনি হজও করছেন, উমরাও করছেন, আবার হালাল না হয়ে একই হারামে আপনি আবার হজও পালন করছেন। এই হজের নাম হচ্ছে গিয়া হজ্জে কিরান, যিনি বলি সুবহানাল্লাহ। আরে যিনি বলি সুবহানাল্লাহ। তবে হজ্জে তামাত্তু যেটা, মানে উমরা আদায় করে হালাল হয়ে আবার হজের জন্য ইহরাম বাঁধা, এটা আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন। কি করতেন? আল্লাহ রসুলে বেশি পছন্দ করতেন। বোধহয় আমাদের দেশের হাজিরা কি করে? হজের মধ্যে যারা যায় প্রথমে গিয়ে কি করে? উমরা আদায় করে। কি করে? উমরা আদায় করে হালাল হয়ে এরপরে হজের সময় হজের ইহরাম বাঁধে। আর হজ কয় প্রকার ভাই? 3 প্রকার। বলেন হজ্জে ইফরাদ। যেটা বলেন হজ্জে ইফরাদ, বলেন হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। যিনি বলি সুবহানাল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ।